দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিতে তারা এখানে আন্দোলন করছেন। এর পাশাপাশি যে কোনো ধরনের আগ্রাসনের কবলে যেন বাংলাদেশ আর না পড়ে, আগ্রাসন বিরোধী যে সমাবেশ, সেই সমাবেশ কিন্তু বলা যায়। এখান থেকে নানা রকমের দাবি তোলা হচ্ছে, শহীদ হাদির বিচার, বাংলাদেশকে আগ্রাসন মুক্ত করার বিচার, যে কোনো আগ্রাসনবাদী শক্তিরকে প্রতিহত করার বিষয় কিন্তু এখানে উঠে এসেছে। এবং কিছুক্ষণ আগে এখানে যারা কথা বলেছেন তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে শহীদ হাদি ইতিমধ্যে কিন্তু বিমানবন্দরে তা এসে পৌঁছেছে। সর্বশেষ আমরা যেটা জানতে পেরেছি, তাকে হৃদরোগ ইনস্টিটিউটে আজ হিমাগারে রাখা হবে এবং আগামীকাল তাকে নিয়ে আসা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে। এবং এখানে আনার পরে এখান থেকে তাকে নেওয়া হবে মানিক মিয়া এভিনিউতে, সেখানে তার জানাজা হবে এবং জানাজা শেষে তাকে আমরা সর্বশেষ যে তথ্য জানতে পেরেছি ইনকিলাব মঞ্চ এবং ডাকসুর ভিপির একটা ফেসবুক পোস্টের দ্বারা, সেখানে বলা হয়েছে তাকে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে কবর রয়েছে সেই সমাধিস্থলের পাশেই তাকে দাফন করা হবে, এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে কিন্তু জানাচ্ছে। এই মুহূর্তে কিন্তু সর্বশেষ যে বিষয়গুলো রয়েছে হাদির বিষয়ে, সে বিষয়ে কথা বলছেন ডাকসুর সাধারণ সম্পাদক। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছে। হাদিকে এখন বাংলাদেশে নিয়ে আসা হয়েছে, এখনো এয়ারপোর্টে আছে, এয়ারপোর্ট থেকে নিয়ে আসা হচ্ছে। যেসব সিদ্ধান্ত পরিবারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, পরিবার এবং ইনকিলাব মঞ্চের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং হাদি ভাইয়ের অন্যান্য প্রিয় কাছের ভাইয়েরা সবাই মিলে যেসব সিদ্ধান্ত গ্রহণ করেছে সেগুলো আপনাদেরকে জানাচ্ছি। 1 নম্বর, জানাজার ব্যাপারে আগামীকাল 2:30টায় জাতীয় সংসদ ভবনের পাশে যে এরিয়া, সেখানে জানাজা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকাল বেলা 2:30টায় বাদ জোহরের পরে আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হবে।